হজমের সমস্যা, বমি ভাব হয়, অনেক দিন থেকে কনস্টিপেশনের সমস্যা, এই কারণে আমার ওই অ্যানাল ফিশার হয়ে গেছে। এখন কি আমি কফি এনামা করতে পারবো? এটা আপনার ব্যাপার, আপনার ওই জায়গায় আপনি পারবেন কিনা এটা তো আমার ব্যাপার না। আমারটা হলে আমি পারবো, কিন্তু এটা পারলে অন্য কোনো সমস্যা হবে? কেন হবে? আপনার বেশি হলে ফাইটে যাইতে পারে, এখন না ফাটলে হলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এটার জন্য আমরা নিষেধ করি কেন? যে ধরেন কারো যদি ওখানে রক্তপাত হয়, খোঁচা লাগে, জোরে ঢুকাইতে যায়, তা আপনি সফটলি করবেন, নিজেরই তো নষ্ট করেন না আর কি। জি স্যার। আর আমার হজমের সমস্যা কি লাইফস্টাইল উন্নত করলে হবে স্যার? যদি লাইফস্টাইলে না হয় কিসে হবে বলেন? না, এটার জন্যই তো আসছে। আশ্চর্য কথা, আপনি বলেন কিসে হবে? না আমি জানি না স্যার, ওষুধ খাই কিন্তু কাজ হয় না। তো ওষুধে কাজ হয় না এটা তো জানছেন, তাহলে এখন আর কি বাকি আছে? সাই করেন, আমার কথা বুঝেন নাই তো? একটা জিনিস প্রমাণ পাইছেন না, ওষুধ খেয়ে তো একটা শিক্ষা হয়েছে যে এতে কাজ হয় না, তাহলে কিসে কাজ হয় বলেন? তো এখন যদি আপনার, আমি তো জানি না, আমি কি বলছি, আমি বলবো না যে কি হয় না হয়, আপনি করে দেখেন, ভালো হলে এসে বলবেন যে আমার হয়েছে। এটা পেটের সমস্যা ভালো হয়েছে এমন কারো আছে? কেটা আছে? আসো এদিকে আসেন, আপনি আসেন, আপনার 3 জন আসেন, এসে ওরে বুঝান, এই আপনিও আসেন, 4 জন আসে, সবাই আসেন, আর এই পিচিরে বুঝান যে আপনি আসেন মুরব্বী। ওই যে এই যে জানতে চাইছিলেন যে আপনার অ্যানাল ফিশার আছে, আমারও অ্যানাল ফিশার ছিল, ব্লাড যেত, কিন্তু আলহামদুলিল্লাহ এখন নেই। তা আমাকে কিন্তু সার্জারি করতে বলছিল, আর সেটা হচ্ছে 2001 সালের কথা, আর এখন হচ্ছে 24। আমি স্যারকে ফলো করি 19 সাল থেকে, তাহলে আপনি বুঝতে পারছেন। কিন্তু এখন আপনি কফি এনামা নিতে পারবেন না। আমার 42। আর ওর বয়স কত? আপনার কত? আচ্ছা, আপনি তো অবশ্যই পাবেন, কিন্তু এখন আপনি কফি এনামা নিতে পারবেন না। আগে আপনি আর লাইফস্টাইল ভালোভাবে মানতে হবে। আগে অন্যান্য মানে পায়খানাটা ঠিক করার জন্য, যেমন হচ্ছে রেডিজেলিন আছে, তারপর হচ্ছে ভালো খাবার দাবারগুলো খেতে হবে যেগুলো আপনি খেতে পারেন, ওগুলো খাওয়ার পরে আপনার যখন কফি এনামা নেওয়ার মতো অবস্থা হবে, তখন আপনি কফি এনামা নিলে আপনার আদার্স যে সমস্যা ওটা ঠিক হয়ে যাবে। মানে আগে নিজেকে প্রিপেয়ার্ড হতে। আমার কিন্তু অনেক বাজে অবস্থা ছিল, যেহেতু অপারেশনের কথা। আমি ডাক্তারি ছেড়ে দিই আজকে থেকে, আমার রোগীরাই ভালো পরামর্শ। স্যার, এটা আমি কখনো শেয়ার করিনি, আমার হচ্ছে ইস্যু নাই, হিস্ট্রিতেও নাই, কিন্তু আমার এখন ওই যে এক একজনের বক্তব্য শুনলে এক একটা রোগের কথা মনে পড়ে। আমি কিন্তু বলি যে আমার হাজার হাজার সমস্যা, আর আমার যে গাল যে ঢুকে গেছে, যখন যেটা মনে করবেন সেটা লিখে রাখবেন, জার্নাল রাখতে হবে। এই জন্য আমরা ডাক্তাররা ভয় পেয়ে যায় নাকি, এজন্য বলি। আমি একটা প্ল্যানার আপনাকে গিফট করব ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, জান আসেন, আপনি বলেন ও কি ভালো হবে? আসসালামু আলাইকুম। আসলে অবশ্যই ভালো হবেন উনি যদি আপনার গাইডলাইন ফলো করে, অবশ্যই ভালো হবেন। আপনার কোনো সমস্যা ছিল? হ্যাঁ অবশ্যই সমস্যা ছিল। আমি আপনার লাইফস্টাইল ফলো করার পরে আপনার সঙ্গে যোগাযোগ করছি, এখানে আরো 2 বার আসছি, আজকে 3 বার। মানে ভালো হয়ে গেছে? হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, আমার কোনো ওষুধ নাই, আমার সমস্ত কিছু। আগে গ্যাসের ওষুধ খাইতেন? আগে গ্যাসের ওষুধ প্রতিদিন খেতাম, আমার ওয়াইফ খাইতো 2টা করে ডেইলি, আমি খেতাম 1টা। আমার ওয়াইফ আসছে, আমার বাচ্চাও আসছে, আমি আজকে আসছি আমার বাচ্চাকে নিয়ে বা আমার সন্তানকে নিয়ে, ওকে একটু চেক আপ করানোর জন্য। খুব ভালো, মানে পুরো পরিবার মিলে মানছে, এক্সেলেন্ট। হ্যাঁ আমরা 2 জন আগে থাকতেই চেক আপে আসছি, আপনার তত্ত্বাবধানে আছি, মানে আপনার এখানে ছেলেকে নিয়ে আসেন। ছেলেকে নিয়ে আসছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসেন, আপনি আসেন, বলেন ওকে ভালো হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেন, আমার কথা আমি তো বলে লাভ নাই, তাই না? যারা ভালো হইছে হেরা কোক। জি, আমার আইবিএস ছিল এবং কোমরে ব্যথা ছিল, তারপর মাথার সমস্যা ছিল, মানে ঘুম আসতো না ঠিক মতো। এখন স্যারের লাইফস্টাইল মানার পরে আমার সবগুলাই দূর হয়ে গেছে, এখন কোনো ওষুধ খাই না। আর এর তো নিঃসন্দেহে ভালো হবে যদি লাইফস্টাইল মানতে পারি ইনশাআল্লাহ। এর বয়স কম, হ্যাঁ তরুণ, তরতাজা, চেহারা এখনো ব্রাইটনেস আছে, সিমশা যায় নাই। অনেকে আছে আইবিএস রোগী, শীত পটাং, শোয়া থেকে উঠতে পারে না, এত খারাপ অবস্থা, কিছু খাইতে পারে না, এত হাইটে চলে বেড়াচ্ছে। হ্যাঁ আমি 40 পাওয়ারের ওষুধ 2 বার খাইতাম গ্যাস্ট্রিকের, সকালে একটা বিকাল একটা, এবং এরপরে আবার এই কি বলে সিরাপও খাইতে হইতো। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য সে দিয়েছে, ওর 20 কেজি ওজন কমে গেছে। তা ওজন কমা যদি এতই ভালো হইতো তাহলে হ্যাঁ খুশি হওয়ার কথা, কিন্তু হ্যাঁ খুশি হইতে পারতেছে না। এই জন্য যারা ওই যে স্লিমিং জুস মুস হাবিজাবি খেয়ে ওজন কমাইতে চান, বি ভেরি কেয়ারফুল। আমার ছবি দেখা লাভ দিয়ে প্রোডাক্ট করেন, এত বলধুলি হবে না। হ্যাঁ, এই জন্যে আমাদের বক্তব্য শুনতে হবে। আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, আমাদের একমাত্র আলটিমেট অর্গানিক লাইফ যেটা আমাদের অথেন্টিক, সেখান থেকেই শুধুমাত্র প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। আর বাকি কোনো আমাদের শাখা পোশাখা নেই। গাজীপুরে যেটা আছে সেটাও আলটিমেট অর্গানিক লাইফ, এই দুটো বাস্তবিক শাখা আছে। আমাদের ফেসবুকে আলটিমেট অর্গানিক লাইফের যে পেজ আছে, এর বাইরে আমাদের কোনো শাখা প্রশাখা কিচ্ছু নেই। অতএব এর বাইরে যা নেবেন সেটার গ্যারান্টি নাই। আর আমরা আমাদের প্রোডাক্ট কাউকে দেই না, তো বাকি যা সব নকল, এতে কোনো সন্দেহ নেই। আপনার কি সমস্যা ছিল? আমার পেটের সমস্যা ছিল, আমি
অনেক বছর যাবত কোনো গরুর গোস্ত গরুর দুধ খাইতে পারতাম না। হ্যাঁ, স্যারের ব্যবস্থা নেওয়ার পরে আমি এখন সব পেট ভরে গরুর গোস্ত খাইলেও আমার কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখছো ওনার বয়স কত, তা তুমি তো মিয়া বুঝছো। এবার এদিকে আসো, এবার আসো, এবার সব শুনে এবার উত্তর দাও, কি মনে হয়? সবার গুলো শুনে আমার খুব ভালো লাগছে, আবার আশা জাগছে যে না আলহামদুলিল্লাহ সারবে। আমি ইনশাআল্লাহ, যাক, এই তো হয়েছে, কনফিডেন্ট পাইছে। এই কনফিডেন্ট মানেই তার ভালো হয়ে যাবে, বুঝছেন? সে যখন বিশ্বাস করবে যে আমিও পারবো, তাই তো শেষ। এবার সে পারবে, এখন শুধু সময়ের ব্যাপার। এখন সে কাজ করবে, পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো হয়ে গেছে, সাবাস।